চাষের চাষি ভাই সার ব্যবস্থা এবং বীজ বপন পদ্ধতি নিয়ে আপনাদের সঙ্গে ডিটেলস ভিডিও দিয়েছিলাম। তারপরে এই মুহূর্তে আপনাদের ভেন্ডি আশা করি সবার ভালোই বার হয়েছে। আর তারপরে মাটিতে যে সারটা দিয়েছিলেন আর সেচ ব্যবস্থার পরে মাটির রস নিয়ে গাছগুলো কিন্তু ধীরে ধীরে বাড়ছে। কিন্তু এই মুহূর্তে আপনাদের জমিতে বিভিন্ন ধরনের সমস্যা আপনারা দেখতে পাবেন। এবার বীজ বপন পদ্ধতি নিয়ে যে সমস্ত তথ্যগুলো আপনাদের কাছে তুলে ধরেছিলাম, আপনারা যদি সেই নিয়ম মেনে করে থাকেন তাহলে দেখবেন সেই সমস্যা আপনার জমিতে থাকবে না। তবু কিছু কিছু ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে অথবা ফোনের মধ্য দিয়ে যে সমস্ত ছবি আমি পাচ্ছি বা আপনারা ফোন করে যেটা জানতে চাইছেন, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে সবথেকে বড় যে এই মুহূর্তে সমস্যা সেটা হচ্ছে ভেন্ডি গাছের গোড়া পচা। মানে মাটির নিচে শিকড়ের ওপর থেকে হলুদ হয়ে ওপরের দিকে শুকাতে শুকাতে উঠছে, গাছ এক প্রকারের নিস্তেজ হয়ে পড়ছে, বৃদ্ধি মোটামুটি নেই, তারপরে সেই গাছটা আস্তে আস্তে শুকিয়ে মারা যাচ্ছে। এটা সব থেকে বড় সমস্যা। আর তারপরে হচ্ছে পাতার এক কিনারায় দেখবেন কালচে হয়ে খয়েরি কালার হয়ে সেখান থেকে শুকিয়ে পাতাটা ঝরে যাচ্ছে, ডাটা মতো থাকছে, এটা একটা সমস্যা। আবার পাতাটা কোঁকড়ানো, কোথাও কোথাও দেখবেন পাতাটা কুঁকড়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে ছোট ছোট ছিদ্র হবে এই মুহূর্তে পাতায়, এটাও একটা সমস্যা। আরও কিছু চাষি ভাই আপনারা জানতে চাইছেন এই মুহূর্তে আমরা ভেন্ডি গাছে কি সেচ দেব অথবা সার ব্যবহার করতে পারি। তো এইরকম নানা প্রশ্ন নিয়ে আজকের ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরছি। সম্পূর্ণ ভিডিওটি চাষি ভাই দেখার অনুরোধ করছি। ধাপে ধাপে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আপনাদের সঙ্গে আলোচনা করব। আর এই যে মরে যাওয়া গাছগুলো মরে যাওয়ার যে সমস্যা, তার সমাধান কিভাবে করবেন সেই ওষুধগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো, তার টেকনিক্যাল বলবো। যে সমস্ত চাষি ভাই আপনারা এই ভিডিওর মধ্যে দিয়ে চ্যানেলে প্রথম এসছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে। তো এর আগের বছর তার আগের বছরের যে সমস্ত ভেন্ডি চাষ আমি করেছিলাম তার আপডেট তো আপনাদের কাছে দিয়েছিলাম। আপনারা সেখান থেকেও আগাম একটা ধারণা আপনারা নিতে পারেন, মানে কিভাবে আমি পরিচর্যাটা করেছিলাম। তো সেই সমস্ত ভিডিওগুলো চ্যানেলে পড়ে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তাদেরই পাঠানো কিছু ছবি শেয়ার করছি, আপনারা দেখুন, তারপরে প্রত্যেকটা পরিচর্যা এই ভিডিওতে তুলে ধরব। শুধুমাত্র মাটির অধিক গভীরে বীজগুলো বপন করার জন্য এই গাছগুলোর এই অবস্থা দেখুন, নিচ থেকে পচতে পচতে উপরে উঠছে। এই পাতাতে লিপ মাইনারের আক্রমণ হয়েছে ছোট অবস্থাতেই। পাশেরটাও দেখুন, এই দেখুন লিপ মাইনার অ্যাটাক। এখানে দেখুন চোষক পোকায় চুষেছে। পাতা হলুদ হলেও একটু বড় হলে সেটা আবার কিওর হবে, মানে পুরো সবুজ হয়ে যাবে। মাটিতে রস কম থাকার কারণে গাছগুলো চেহারা ভালো আছে, কিন্তু পোকামাকড়ের আক্রমণ হালকা আছে। এই মাটিটার অবস্থা খুবই খারাপ। এখানে এই মাটিটা আপনাকে কোপাতেই হবে, মানে আলগা করতেই হবে। আলগা করে ভালো করে শুকান, না হলে এই ধরনের রোগ আপনারা পাতাতে দেখতে পাবেন, ছত্রাকবাহিত রোগ এগুলো। তো এবার জমির পরিচর্যা এবং সমাধানের দিকে আগানো যাক। প্রথম শুরু করব যে পয়েন্ট, সেটা হচ্ছে সার এবং জলসেচ ব্যবস্থা। দেখুন এই মুহূর্তে ঠান্ডা কিন্তু এখনও যথেষ্ট, দিনের বেলার তাপমাত্রা এখনও বাড়তে শুরু করেনি। তো গাছ আপনারা যে সেচটা দিয়েছিলেন, মাটির নিচে যে রস আছে সেই রস নিয়ে কিন্তু গাছটা বাড়বে। আর ভেন্ডি গাছের শিকড় মাটির অনেক নিচে যায়, এক্ষেত্রে আপনার কোনো চিন্তা করার কারণ নেই। আপনি ভাবছেন ওপরটা শুকিয়ে গেছে, নিচে রস আছে কি, 3 ইঞ্চি পর্যন্ত 4 ইঞ্চি পর্যন্ত শুকিয়ে গেলেও নিচে কিন্তু মানে আপনার মূল মাটি থেকে রসটা নিয়ে নেবে। আর ভেন্ডির ক্ষেত্রে এরকম হালকা রস সব থেকে কিন্তু ভালো হয় বৃদ্ধির ক্ষেত্রে এই শীতের মধ্যে। আর যে সার মাটিতে আপনার দেওয়া আছে সেটা থেকেই গাছে ধীরে ধীরে এইভাবে কিন্তু দেখুন বাড়তে থাকবে। আর এই মুহূর্তে আপনি যদি সেচটা দিয়ে ফেলেন এই ঠান্ডার ভিতরে, তাহলে কিন্তু এই পাতার এরকম আর সবুজ ভাব থাকবে না, পাতার কালার কিন্তু হারিয়ে যাবে। দেখতে পাচ্ছেন পাতা এরকম সবুজ ভাব থাকবে না, কালারটা হারিয়ে যাবে, হালকা হলুদ হবে, কিছুদিনের জন্য বৃদ্ধিও কিন্তু ব্যাহত হবে। তো আর কিছুদিন অপেক্ষা করুন, একটু গরমের ভাব দিনের বেলায় আসুক, তারপরে আপনারা সেচ দেবেন এবং কি সার দিতে হবে সেটা আপনাদের সঙ্গে তুলব। যখন চারাগুলোর একদম ছোট অবস্থা, ম্যাক্সিমাম চাষি ভাই কিন্তু সেচের মধ্য দিয়ে আপনারা মানে বীজগুলো বসিয়েছেন। তো বীজের সঙ্গে সঙ্গে ভেন্ডির গাছগুলো যখন বার হচ্ছে তার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের ঘাস কিন্তু জন্ম নেবে, যেগুলো শীতকালে জন্ম নেয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এভাবে কিন্তু আপনারা নিড়াতে পারেন। দেখুন মাটিটা আলগা করে দেওয়া হচ্ছে। এই মাটি আলগা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, তাহলে আপনার মাটিটা ভালো শুকাবে আর গ্যাসীয় পদার্থের আদান প্রদান ভালো হবে, গাছগুলো কিন্তু সবুজ ভাব ধরে রাখবে, সুস্থ থাকবে। তো মাটি আলগা কিন্তু চাষি ভাই এটাই এই মুহূর্তের সব থেকে বড় কাজ। নিড়ানোর পর দেখবেন গাছগুলো বড় হতে থাকবে। যখন 2 ইঞ্চি মতো হবে তখন আর একবার এরকম ফাইনাল কুপিয়ে দেবেন। 2-1টা যা ঘাস থাকবে সেটাও মারা পড়বে, মাটিটা আরও ভালো করে আলগা করবেন। মাটি যত শুকিয়ে সেচ দেবেন সার তত ভালো কাজ করবে, গাছগুলোর বৃদ্ধি তত ভালো হবে, গাছে হলুদ ভাব আসবে না। এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে এই যে টাঙি, এই টাঙি দিয়ে এরকম করে কুপিয়ে দেবেন।
আরেকটা বিষয় হচ্ছে সেটা এই যে মাঝের যে পাতাগুলো আছে ছোট ছোট পাতা, এই যে মাঝের যে ছোট পাতাগুলো হচ্ছে নতুন পাতা, দুটো পাতার মাঝখানে যে আরেকখানা পাতা নতুন বার হচ্ছে, এই পাতাগুলোতে আপনার ছোট ছোট লেদা পোকা কিন্তু ছিদ্র করতে পারে। আর পাতা যখন বড় হবে তখন সেই ছিদ্রগুলো আরও বাড়বে, তখন আপনার দেখতে খারাপ লাগবে। 2 নম্বর পাতার উপরে আপনারা সাদামাছি বিকালবেলা আসবেন, টোকা দেবেন, সাদামাছি অল্প, খুব বেশি নয়, অল্প দেখতে পাবেন। যে সমস্ত চাষি ভাই আপনাদের গাছগুলো একটু বড় হয়ে গেছে, পাতা উল্টে খেয়াল করবেন, নিচে যদি আপনি দেখতে পান, এখন খুব একটা বেশি দেখতে পাবেন না, নিচে যদি দেখতে পান ছোট ছোট শিশির কণার মতো, মানে একদম ছোট ছোট জলকণা চকচকে, এইরকম যদি কিছু দেখতে পান তাহলে মনে করবেন সেটা সাদামাছি ডিম পাড়া শুরু করেছে। আরও একটা পয়েন্ট হচ্ছে পাতার উপরে, সবুজ পাতার উপরে এই যে পাতাগুলো দেখছেন, এই পাতাগুলোর উপরে আপনার এইরকম চকচকে ভাব রাখতে হবে। কিন্তু পাতার উপরে যদি সাদা ম্যাপ দেখতে পান তাহলে সেখান থেকে পরে কিন্তু ওখানে আপনার মানে ছত্রাক দ্বারা আক্রমণ হবে। পাতাগুলো চকচকে থাকবে না, একদম মরচে কালার হয়ে যাবে। পাতা যত বড় হবে সেটাও তত বড় হবে। তো এই লিপ মাইনার যেন না লাগে ভেন্ডি গাছে, এটা আপনারা প্রথম থেকে কিন্তু নিয়ন্ত্রণে রাখবেন। এই যে 3টে আপনাদের সমস্যার কথা বললাম, এই 3টে সমস্যাতে আপনাদের কিন্তু কীটনাশক প্রয়োগ করতে হবে। আর বাদবাকি কী মেশাতে হবে সেটা ধাপে ধাপে পরে বলছি। তো প্রথম পয়েন্ট হচ্ছে কীটনাশকের কথা, তাহলে এই 3টে সমস্যা আপনারা দেখতে পাবেন না। তো এর জন্য আপনারা দেখুন, এই যে ছোট ছোট লেদা পোকার কথা বললাম সেটা হচ্ছে বায়োডোজ, দেখতে পাচ্ছেন বায়োডোজ ম্যাগনাম। তো এর ভিতরে টেকনিক্যাল হচ্ছে আপনার ইমামেকটিন বেনজোয়েট 1.9%, কেমন, ইমামেকটিন বেনজোয়েট 1.9% ইসি ফর্মে আছে, ইসি ফর্মে। তো এই বায়োডোজ আপনারা ব্যবহার করতে পারেন, অথবা ছোট ছোট দানা যেগুলো পাওয়া যায় দানা আকারেও কিন্তু ইমামেকটিন বেনজোয়েট, যেটা গ্র্যানুলি দানাদার আকারে পাওয়া যায়, সেটাও ব্যবহার করতে পারেন। তো এটা 1 ml করে ডোজ, 1 লিটার জলে বায়োডোজ 1 ml করে ব্যবহার করতে পারেন। এছাড়া অ্যাকচুয়ালি লেদা পোকা মারার ওষুধ আপনাকে ব্যবহার করতে হবে, আপনারা পিলেথোরা ব্যবহার করতে পারেন, ঠিক আছে, বায়োটেকনিক্যাল মেসি ব্যবহার করতে পারেন, পোলার ব্যবহার করতে পারেন, এরকম না, আসল কথা একটা লেদা পোকা মারার ওষুধ দিতে হবে। গেল, এবার এর সঙ্গে আপনাকে মেশাতে হবে একটা সাদামাছি মারার ওষুধ, কীটনাশকের ভিতরেও সেটা পড়ে। তো এর জন্য যে সমস্ত চাষি ভাই আপনাদের গাছের পাতাগুলো বড় হয়ে গেছে, নিচেই ওই যে বললাম জলকণার মতো, শিশির কণার মতো, মানে জমতে শুরু করেছে ডিম, যেগুলো সাদামাছির ডিম, তার জন্য আপনারা মোভেন্টো এনার্জি বায়ারের সবথেকে ভালো কাজ করবে। এটা আপনার সিস্টেমিক ওষুধ। আপনার জাইলেম এবং ফ্লোয়েম যে সংবহন কলা আছে, মানে উপরের দিকেও সংবহন হয়, আবার নিচের দিকেও আপনার কিন্তু সংবাহিত সারা দেহে ছড়িয়ে পড়ে এটা। এই জন্য এই মোভেন্টো এনার্জি ডিমগুলো, যদি সাদামাছির ডিম থাকে, মানে টোটাল তার জীবনচক্রে পূর্ণাঙ্গ থেকে ডিম পর্যন্ত নিম সমস্ত কিছু কিন্তু মারতে পারে। তো মোভেন্টো এনার্জি আপনারা ব্যবহার করতে পারেন 1 মিলি করে 1 লিটার জলে। তাহলে এইটাই লেদা পোকা মারার ওষুধ গেল। আর এর সঙ্গে সাদামাছি, উড়ান্ত পোকাগুলো এবং মাইট, এটাতে কিন্তু মাকড়ও যায়। তাহলে মাকড় আর সাদামাছি, লেদা পোকা, 3টে কিন্তু আপনার নিয়ন্ত্রণ হলো। তাহলে পাতাগুলোও চকচকে থাকলো, পাতা ছিদ্র হলো না, ভালো থাকলো পাতাগুলো। এইবার আপনারা যদি আরও একটু সস্তা টেকনিক্যালে যেতে চান, মানে যে সমস্ত চাষি ভাই আপনাদের গাছগুলো খুব একটা বড় হয়নি, মোটামুটি 4টে পাতা, 3টে পাতা বা দুটোর মাঝখানে একটু বার হয়েছে, তো এইরকম ছোটো চারা অবস্থায় সেখানে সাদামাছির আক্রমণ আপনারা বেশি দেখতে পাবেন না। তো সেক্ষেত্রে আপনারা এই যে প্রোফেক্সোপার আছে, প্রোফেক্সোপার, প্রপিনোফোজ, সাইপারমেথ্রিন, প্রপিনোফোজ 40%, সাইপারমেথ্রিন আছে 4% ইসি ফর্মে আছে, এই প্রোফেক্সোপার আপনারা দিতে পারেন। তাহলে সেক্ষেত্রে আপনার কিছু উড়ন্ত পোকাও যাবে, আবার লেদা পোকাও যাবে, কেমন। তো এই হচ্ছে কীটনাশক আপনাদেরকে বললাম। এই যে পাতা শুকানো সিমটমস আপনারা যদি এই রকম দেখতে পারেন তাহলে মনে করবেন ছত্রাক দ্বারা কিন্তু আক্রমণ হচ্ছে। তা এটা আমাদের কিন্তু নিয়ন্ত্রণে রাখতেই হবে। এর জন্য এই মুহূর্তে মানে প্রচণ্ড কুয়াশা এবং ঠান্ডায় কোনটা সবথেকে বেটার হবে, দেখুন আপনারা ক্যাপডিয়েটপ, পাইরিক্লাস্ট্রাবিন এবং মেটিরাম যে কম্পোজিশন আছে তার জন্য এটা ব্যবহার করবেন। তার সঙ্গে একটু M45 কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড সেটা মিশিয়ে দেবেন। M45 মানে ম্যাঙ্কোজেব 70% যেটা, সেটা মেশাবেন। আর সঙ্গে ক্যাপডিয়েটপ আপনারা দেবেন। ক্যাপডিয়েটপ আছে 25 থেকে 30 গ্রাম, আপনারা 15 লিটার জলে মিশিয়ে, দুটো মিশিয়ে ব্যবহার করতে পারেন। তাহলে কীটনাশকের সঙ্গে কিন্তু ফাঙ্গিসাইড মেশাতে হবে, আলাদা আলাদা কিন্তু গুলতে হবে, গুলে তারপরে একসঙ্গে মিশিয়ে তারপরে স্প্রে করবেন। একটা আঠা দেবেন স্টিকার। এবার ছোট অবস্থায় যে সমস্ত চারা গাছগুলো আছে আপনি যদি স্প্রে করেন তাহলে তো মাটিতে ম্যাক্সিমাম পড়বে, সেক্ষেত্রে হাত মেশিন যেগুলো 10 লিটারের পাম্প আছে সেগুলো ব্যবহার করবেন। আস্তে আস্তে আপনি ওই প্রত্যেকটা গাছ ধরে ধরে স্প্রে করুন যাতে পাতাতে পারে এবং গাছের ডাটা বেয়ে মানে কাণ্ড বেয়ে নিচে, মাটির নিচে কিছুটা দূর যেতে পারে, তাহলে কিন্তু গাছের গোড়া পর্যন্ত কিন্তু সুরক্ষিত থাকবে, ভালো থাকবে। এবার আসি আসল পয়েন্ট,
এই সময় যাদের গাছের গোড়া শুকিয়ে মারা যাচ্ছে, আপনি গাছটা টেনে তুললে দেখতে পাচ্ছেন একদম নিচে পর্যন্ত যেখানে বীজ ছিল তার ওপর থেকে শুরু করে শোকাতে শোকাতে ওপরের দিকে উঠছে, গাছটা আস্তে আস্তে নিস্তেজ হচ্ছে, হলুদ হচ্ছে। এই সমস্যা চাষিভাই আপনাদের থাকার কথাই না, যদি কিনা আপনি আগের পয়েন্টগুলো মেনে চলতেন। দেখুন চাষিভাই, এই সমস্যার মূল কারণ হচ্ছে তিনটি। প্রথম হচ্ছে আপনি মাটি যদি ভালো করে না শুকিয়ে থাকেন। আপনাদের প্রথমেই বলেছিলাম যে মাটিটা 100% শুকিয়ে নেবেন, মিনিমাম 4 ইঞ্চি পর্যন্ত যেন শুকনো হয়, জল দিলে মাটিটা যেন সুন্দরভাবে গলে যায়। আর 2 নম্বর যেটা আরও গুরুত্বপূর্ণ ছিল, বীজ আপনি কখনো 1 ইঞ্চির নিচে দেবেন না এঁটেল মাটির ক্ষেত্রে। এখানে দেখতে পাচ্ছেন এঁটেল মাটি, কেমন? এই এঁটেল মাটির ক্ষেত্রে 1 ইঞ্চির নিচে বীজ কখনো দেবেন না। আর বেলে মাটির ক্ষেত্রে হাফ ইঞ্চির একটু বেশি বা হাফ ইঞ্চি, তাহলে মরার এই সমস্যাটা থাকতো না। কিছু কিছু ক্ষেত্রে চাষিভাই আপনারা দেখবেন 2 ইঞ্চির নিচেই যখন আপনারা বসিয়ে দিয়েছেন বা 2 ইঞ্চির কাছাকাছি বসিয়ে দিয়েছেন, খেয়াল করে দেখবেন ওই বীজের থেকে আপনার কতটা কষ্ট করে বীজ উঠেছে, মানে প্রায় 1.5 ইঞ্চি 1 ইঞ্চি মতো আপনার নিচ থেকে উঠছে, মানে কাণ্ডটুকু উঠছে, উপরে এসে তারপরে পাতা বার হচ্ছে, আর মাটির নিচেই সেই রস ধরেই রেখেছে। আবার যদি একটু নরমে একটু বোনা থাকতো, জল দেওয়ার পর দেখবেন ঢিলাটা গলেনি, সেই ঢিলাটা সরিয়েও দেখবেন নিচে এখনও পর্যন্ত আপনার রস রয়েছে। তো এই অধিক রসের কারণে আপনার নিচ থেকে ফাঙ্গাস লাগছে, তারপরে ধীরে ধীরে গাছটা মরছে। এখানে খেয়াল করে দেখুন তো, এই যে জমিটা দেখছেন, এখানে খেয়াল করুন চাষিভাই, কি সুন্দর দেখুন, শুকনো মাটি একদম সরে যাচ্ছে, এই দেখুন একদম ঝরঝরে মাটি, ঠিক আছে? আর মাটির দেখুন কতটা নিচে রস, এই দেখুন মাটির নিচেও কিন্তু আলগা। তো এই রকম যদি আলগা মাটি থাকতো তাহলে আপনার কিন্তু মরার কথাই না, চারাগুলো মরার কথাই না। আরও একটা বিষয়, এই সময় যারা সেচ দিতে চাইছেন, নিচে দেখুন ঢিলার ভিতরে কত সুন্দর ছোট ছোট ঢিলার ভিতরে কিন্তু রস ভাব একটা আছে, হালকা রস। এইটাই কিন্তু গাছের বৃদ্ধির জন্য সব থেকে উপযুক্ত। তো ভুল করে এই মুহূর্তে আপনারা জল দেবেন না, আর একটু মানে গরমের ভাব আসুক, তারপরে আপনারা জল দেবেন। এই দেখুন ওপরটা কতটা সুন্দর শুকিয়েছে, খেয়াল করে দেখুন। দেখুন তো মাটি এরকম খেলা করবে, ঠিক না? হাওয়া বাতাস গ্যাসীয় পদার্থের আদান প্রদান সুন্দর হবে, তবেই তো ফাঙ্গাস আপনার লাগার সুযোগ পাবে না। খেয়াল করে দেখুন তো, এই দেখুন একদম যেখানে আপনি হাত দিয়ে চাইবেন সরাতে পারবেন। কিন্তু যদি নরম থাকতো, এইরকম মাটি কিন্তু খেলতো না। খেয়াল করেছেন? এখন কথা হচ্ছে, গোড়া আমার পচছে বা শুকাচ্ছে, গাছগুলো মারা যাচ্ছে, তাহলে উপায়? দেখুন এখানে মাটির নিচেই কিন্তু ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হচ্ছে। তা আমরা ওপর থেকে যে ওষুধগুলো স্প্রে করব, কন্ট্যাক্ট জাতীয় ফাঙ্গিসাইড, মানে যেগুলো স্পর্শজনিত, সেটা উপরে যদি আমরা প্রয়োগ করি, তাহলে কিন্তু মাটির নিচে সেটা কিন্তু কাজ করবে না। তাহলে আমাদের মাথায় রাখতে হবে, কন্ট্যাক্ট এবং সিস্টেমিক দুটোই এমন প্রয়োগ করব যেটা সিস্টেমিক, মানে অন্তর্বাহিত হওয়ার দরুন একদম নিচ অবধি কাজ করবে। আচ্ছা চাষিভাই, নিচেই যখন মাটির নিচেই যখন আপনার অ্যাক্টিভিটিগুলো ফাঙ্গাস শুরু করেছে, ওপর থেকে স্প্রে করে নিয়ন্ত্রণ করা একটা কঠিন ব্যাপার। আপনি দেখবেন 2-1টা করে মরতেই থাকবে, তো একটা সময় গিয়ে থেমে যাবে। তো আপনার সেই মরার হারটা কমাতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা স্প্রে করবেন, প্রথমে 1 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে, দেখুন টিয়াজো, থাইফ্লুজামাইড, কৃষি রসায়নের টিয়াজো। আমি টেকনিক্যাল বলছি, থাইফ্লুজামাইড, কেমন? এটা থাইফ্লুজামাইড 24% এসসি ফর্মে আছে, তো এটা দিতে হবে। আর এর সঙ্গে কৃষি রসায়নেরই ক্লাক্সিল গোল্ড দিতে হবে, যেটা ম্যাঙ্গোজেব 64%, মেটালাক্সিল 8%। তো এই দুটো মেশানোর পর গাছে হাত মেশিন দিয়ে প্রত্যেকটা গাছে স্প্রে করবেন, যাতে গোড়া দিয়ে মানে মাটির নিচে বেশ কিছুটা নিচে চলে যায়, সারা জায়গায় ছড়ানোর কোনো প্রয়োজন নেই। গেল 1 নম্বর কম্পোজিশন। 2 নম্বর কম্পোজিশন হচ্ছে রিডোমিল গোল্ড, আপনার 64% ম্যাঙ্গোজেব কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, তার সঙ্গে মেটালাক্সিল আছে 4%, আর ওর সঙ্গে দেবেন রোকো, থাইফনেট মিথাইল, যেটা রোকো ফাঙ্গিসাইড, আর কাশুগামাইসিন মেশাবেন, মিশিয়ে আপনারা গাছে স্প্রে করে দেবেন। তাহলে রিডোমিল গোল্ড আপনারা একটা পাউচ পাওয়া যায় 50 গ্রাম 16 লিটার জলে, ওই পাউচ সমেত জলে দিয়ে দেবেন। ভালো করে গোলার পর তার ভিতরে আপনি দিয়ে দেবেন হচ্ছে থাইফনেট মিথাইল 30 গ্রাম 30 গ্রাম, আর কাশুগামাইসিন দেবেন 20 ml। টোটাল গোলা কমপ্লিট হওয়ার পর তারপরে আপনারা অ্যান্টিবায়োটিক মানে কাশুগামাইসিনটা দেবেন, দিয়ে স্প্রে করবেন। এবার 3 নম্বর যেটা বলবো, 3 নম্বর হচ্ছে কপার হাইড্রক্সাইড, যেটা আপনার 2 পয়েন্টের কোসাইড 2000-এর ভিতরে আছে। কপার হাইড্রক্সাইড, কপার অক্সিক্লোরাইড নয়, কপার হাইড্রক্সাইড, কোসাইড। এই কোসাইড আপনারা 25 গ্রাম নেবেন,
তার ভিতরে আপনারা কাসুগামাইসিন দেবেন, দিয়ে আপনারা গাছে স্প্রে করবেন। দেখবেন আস্তে আস্তে ওই মরা ভাবটা আপনার কন্ট্রোলে চলে আসবে, নিয়ন্ত্রণে চলে আসবে। তো এই ছিল কীটনাশক এবং ছত্রাকনাশক টোটাল আলোচনা এই মুহূর্তে গাছের জন্য। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন। তাহলে পরবর্তী ভিডিও আপনারা বেল আইকনটি প্রেস করে রাখলে আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।